সাংবাদিকরা জাতির বিবেক। হয়তো 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত অনেক হলুদ সাংবাদিক ছিলেন, প্যাকেট নিয়ে পকেটে করে চলে গেছেন বাড়িতে, কিন্তু তারা আজকেও কিন্তু সদর কাজ চালাচ্ছে। ওটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি চাই ওই হলুদ সাংবাদিকেরা সাংবাদিকতা সেটা দেখ, কারণ তাদের কারণে অন্য সাংবাদিকের পরিবেশ নষ্ট হবে। অন্য সাংবাদিকরা কার্যকর ব্যবস্থা কাজ করতে পারবে না। ওই সাংবাদিকেরা, কারণ তারা তো অতীতে করে গেছে, তুলমর্দন করেছে, এখনো তারা তুলমর্দন করবে। আর তাদের তুলমর্দনের কারণে যারা বাস্তব সাংবাদিকতা মানুষের জন্য কাজ করবে তারা কাজ করতে পারবে না। তাই আমি বলবো, যারা কাজ করতে চান আপনারা এগিয়ে আসেন, ওদেরকে জানিয়ে পেড়ে দিন। আপনারা এগিয়ে আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো রকমের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। সাংবাদিক ভাইদেরকে আপনাদের মাধ্যমে জাতির বড় উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে। কারণ আপনারা যা করতে পারবেন অন্য কেউ সেটা করতে পারবে না। সাংবাদিকেরা সত্যিকার অর্থে জাতির বিবেক, তারাই জাতির জন্য কিছু করতে পারবে। তাই আমি আমার এখানে বেশ কিছু সাংবাদিক ভাই উপস্থিত আছে, তাদেরকে অনুরোধ করব, আপনারা যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা জানাবেন, আমরা সহযোগিতা করব। রাজাদের দিঘির পাড় আমরা ছোটবেলা যখন স্কুলে যেতাম তখনও দেখেছি গাড়ি চলেছে, আমরা রিক্সা করে গিয়েছি, এখন সেখানে হাঁটার অবস্থা নাই। এই ব্যাপারটা আপনারা বলেন। তখনও তো মানুষ ব্যবসা করেছে রাজাদের দিঘির পাড়ে, রিক্সা, সেখান থেকে গাড়ি চলবে, ব্যবসাটা ব্যবসা করবে। তারপরে একদম রাস্তা বন্ধ করে ব্যবসাটা কি সবার পথ বন্ধ করে দিবে? এগুলো তো মানবাধিকার লঙ্ঘন। আপনারা এগুলো দেখেন, এই বিভিন্ন জায়গায়, এই যে আজকে মহিফালে যান, সার্কিটাল রোডের মাথায় কিছু লোকজন দোকান করে, যে কেউ গ্রামের নাম বলছেন, আপনারা যান সেখানে দেখে সেখানে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, না ব্যবসা করতে পারবে না। সেটাও আপনার খতিয়ে দেখেন কারা করতেছে, এগুলো দেখেন। এভাবে সব জায়গায় হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার বিশেষ করে লঙ্ঘিত হচ্ছে, গরিব মানুষের মানবাধিকার বেশি লঙ্ঘিত হচ্ছে, দলিতের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। সুতরাং আপনারা যখন এখানে একটা কমিটি নিয়ে আসছেন, আপনারা, আমি আশা করব আপনারা এগুলা দেখবেন। অনেক অপকর্ম মানবাধিকারের পরিচয় দিয়ে করে, বা সাংবাদিক ভাইরা বলছেন, আমিও জানি ব্যক্তিগতভাবে, আমিও বলতেছি। তবে আজকে যারা এই সামাজিক পরিবেশ ও মানবাধিকার সংস্থা যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বাস্তবত মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে সেখানে আপনারা সেটা দেখবেন এবং সেটার ব্যাপারে তুলে ধরবেন।